ইউকে এসে যদি চা, ফুচকা আর বিরিয়ানি খেয়ে কেটে যাচ্ছে আপনার দিন, তাহলে আজকের এপিসোডটি আপনার জন্য। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু another episode of Settle Smart. আমি রায়হান, আর আজকে আমরা কথা বলবো একটা হট টপিক নিয়ে। সেটা হলো ইম্পর্টেন্স অফ সোশ্যাল ইন্টিগ্রেশন ফর নিউ ইমিগ্রেন্টস টু দ্য ইউকে। বাংলায় বললে, আপনি যদি ইংল্যান্ডে নতুন এসে থাকেন বা আসার কথা ভাবছেন, তো সামাজিক যেই ইন্টিগ্রেশনের ব্যাপারটা আছে আপনার লোকাল কমিউনিটির সাথে, এটার ইম্পর্টেন্সটা কী এবং হাউ উই ক্যান। আসুন শুরু করা যাক। আপনি হয়তো ইউকেতে নতুন এসেছেন স্টুডেন্ট হিসেবে বা ওয়ার্ক পারমিটে অথবা যে কোনো ক্যাটাগরিতে, নো প্রবলেম। নতুন জায়গা, নতুন মানুষ, আপনার অনেক ভাবনা। প্রথম কয়েকদিন হয়তো আপনার মাথায় এইটাই আপনার কাছে মনে হচ্ছে, আপনি হয়তো ফিল করছেন যে কীভাবে অ্যাডজাস্ট করব, কীভাবে এখানে হয়তো আমি কাউকে চিনি না, অল্প কয়েকজন মানুষকে চিনি। একটা নতুন জায়গায় আপনার পরিবারের বাইরে, আপনার কাছের মানুষ থেকে অনেক অনেক দূরে, ডিফারেন্ট টাইম জোন, সব কিছুই অন্যরকম। আপনার সব কিছুই অন্যরকম। তো এরকম নতুন একটা পরিবেশে খাপ খাওয়ানোর জন্য প্রথম দিকে একটু কষ্ট হবেই। তো আমাদের এই ইনিশিয়াল পিরিয়ডটাতে আমাদের যদি একটু জানা থাকে, এইসব ব্যাপারে যদি আমাদের একটু ধারণা থাকে, তাহলে হয়তো আমাদের সামনের দিকে ইন্টিগ্রেট করতে একটু ইজি হবে। তো এটা অ্যাবসোলিউটলি নরমাল, খুবই স্বাভাবিক, আমাদের সবারই লেগেছে, এখনও অনেকেরই এখনও লাগে। এখনও মনে হয় ইস, দেশে যদি থাকতাম হয়তো বিকেলবেলা একটু বন্ধু-বান্ধবের সাথে বসে আড্ডা দিতাম চায়ের স্টলে, চায়ের কাপে, কি জানি বলে একটা কথা আছে না, যে চায়ের কাপে ধোঁয়ার ঝড় উঠেছে অর সামথিং লাইক দ্যাট। যাই হোক, আড্ডার ঝড় উঠেছে, এই ধরনের কিছু একটা। অনেক খাবার-দাবার, স্ট্রিট ফুড, একটা অ্যাম্বিয়েন্স, ব্যস্ততা, সেই থেকে এখানে হঠাৎ করে আসলে, ইভেন এখন আমিও যখন বাংলাদেশে যাই, বাংলাদেশ থেকে যখন ফিরে আসি, ফিরে আসার পর প্রথম কয়েকটা দিন খুব হোমসিক লাগে, খুব খারাপ লাগে, যে দেশের সবকিছু খুব মিস করি আরকি। তো যাই হোক, এখানে যারা লং টার্মের জন্য এসেছেন বা আসবেন, আপনাদের কাছেও ব্যাপারটা সেরকমই হবে। আমরাও এই সেম জিনিসটা এক্সপেরিয়েন্স করেছি, আমরা যারা পাড়ি জমিয়েছি বিলেতে দেশ থেকে। আম তো এই সোশ্যাল ইন্টিগ্রেশন ব্যাপারটা আসলে খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল। আমরা আসলে অনেক সময় জিনিসটা খুব ওভারলুক করি। আমরা দেশ থেকে যখন আসি, আমরা আমাদের নিজেদের বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার, আমরা আমাদের নিজেদের মানুষদের সাথে সোশ্যালাইজ করতে, ফ্লক টুগেদার করতে, গ্যাদার করতে আমরা পছন্দ করি। আমাদের এই হ্যাবিটটা অনেক সময় যায় না। আমরা ওইটা, যেহেতু এটা আমাদের কাছে, আমাদের জন্য খুব কমফোর্টেবল, আমাদের খুব ভাল লাগে, আমরা খুব নিজেদের একটা কানেকশন খুঁজে পাই, রিলেট করতে পারি। তো এইজন্য এটা আমরা খুব বেশি করে থাকি। কিন্তু এর পাশাপাশি আসলে আমাদের লোকাল কমিউনিটির সাথেও ইন্টিগ্রেট করাটা খুবই ইম্পর্টেন্ট, যদি আমরা এই লোকাল সোসাইটিতে যদি আমরা ওয়েল সেটেলড অ্যান্ড ইন্টিগ্রেটেড হতে চাই। তো এটার জন্য আমাদের অনেক কিছুই করণীয় আছে। সো আমাদের নেক্সট একটা ভিডিওতে আমরা আসলে ইন ডিটেইলস আলাপ করব যে কী কী স্টেপ, কী কী জিনিস আমরা করতে পারি। বাট এই ভিডিওটিতে আমরা আলাপ করব এটার আসলে কারণটা কী, আমাদের কোন কোন ক্ষেত্রে আমাদের এটা কাজে আসতে পারে, এবং এটা কীভাবে আমাদের এখানে সেটেল হওয়াটা আমাদের জন্য বিট মোর কমফোর্টেবল হতে পারে আমাদের এই সোশ্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে। শুধুমাত্র আমাদের তো বাঙালি কমিউনিটি তো লন্ডনে অনেক বড় কমিউনিটি, আপনারা সবাই জানেন। তো এই কমিউনিটিতে ইনভলভ থাকার পাশাপাশিও যদি আমরা আমাদের লোকাল কমিউনিটিতে যদি আমরা ইনভলভ হতে পারি, যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি, পার্টিসিপেট করতে পারি, আমাদের নেটওয়ার্কটা বাড়বে, আমাদের মানুষের সাথে, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে। তো একটা যে কি যে ফ্যাক্টরটা হলো, সেটা হলো আপনার ক্যারিয়ার অপরচুনিটিস। যেই এই সেগমেন্টটাতে ক্যারিয়ার অপরচুনিটিস সাথে কীভাবে সোশ্যাল ইন্টিগ্রেশনটা কানেক্টেড, সেটা নিয়ে হালকা একটু আলাপ করব। সেটা হলো যে আপনার ক্যারিয়ার অপরচুনিটির এখানে আসলে 70% জবই কিন্তু হয় আপনার রেফারেন্সের মাধ্যমে, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। আপনার তো আপনি যদি এনাফ লোককে যদি চিনেন, এনাফ মানুষকে যদি চিনেন, আপনার নিজের কমিউনিটির পাশাপাশি যদি আপনি বাইরের কমিউনিটির কারোর সাথে যদি আপনার পরিচয় থাকে, একটা ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা হয়তো আপনার একটা নেক্সট জব এর ক্ষেত্রে, একটা অপরচুনিটির ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে। আর আপনি যদি লন্ডনের বাইরে যদি কোনো এরিয়াতে যদি আপনি মুভ করেন, যেখানে আমাদের বাঙালি কমিউনিটিটা একটু ছোট, অথবা মোস্টলি ফ্যামিলি ওরিয়েন্টেটেড, যেখানে সবাই পিপল জাস্ট কিপ টু দেমসেলফ, আপনার হয়তো পরিচিত নাও থাকতে পারে। সো সেই ক্ষেত্রে হয়তো এটা আপনার জন্য একটা অনেক বেনিফিট নিয়ে আসবে। আর যদি শুধুমাত্র আমরা নিজেদের কমিউনিটির সাথেই যদি কানেক্টেড থাকি, যে বাইরের কমিউনিটির, অন্য কমিউনিটির সাথে আমরা ইন্টিগ্রেট হচ্ছি না, লোকাল কমিউনিটির সাথে ইন্টিগ্রেট হচ্ছি না, তাহলে আমাদের অনেক জিনিস, এই ব্রিটিশ কালচারের, ইংলিশ কালচারের অনেক কিছুই আমরা মিস করব। আম এ অনেক কিছুই আমাদের হয়তো লং টার্মের জন্য, যেই জিনিসগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে, সেই জিনিসগুলো হয়তো আমরা একটা বুঝতে পারবো না। একটা কালচারাল একটা when you are in Rome, be a Roman.
তো আপনি যদি রোমে থাকেন আপনি রোমানের মতো বিহেভ করেন, আপনি যখন ইংল্যান্ডে থাকবেন তখন আপনি ইংলিশের মতো বিহেভ করবেন, বাট নট নেসেসারিলি লিটারেলি, বাট আপনার আমাদের নিজেদের ভ্যালুসটা, আমাদের নিজেদের কালচারটা ধরে রেখে সেই সাথে সাথে যদি আমরা লোকাল কালচারের সাথে ইন্টিগ্রেট করতে পারি, তাহলে আমাদের জন্য অনেক অপরচুনিটি ডোর হয়তো ওপেন হয়ে যাবে। আমাদের হয়তো অনেক মানুষের সাথে পরিচয় হবে, অনেক ফ্যামিলির সাথে, আমাদের যদি বাচ্চা কাচ্চা থাকে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আর সেকেন্ড আরেকটা যেটা হলো আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল। তো ল্যাঙ্গুয়েজ স্কিল আপনার ইমপ্রুভ করার ক্ষেত্রে এবং খুব তাড়াতাড়ি আপনার ফ্লুয়েন্সি আনানোর ক্ষেত্রে এই লোকো ইন্টিগ্রেশনটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি শুধু আপনার নিজের কমিউনিটির সাথে বাঙালিদের সাথেই যদি আমরা চলাফেরা করি, তাহলে তো আমাদের ইংলিশটা আসলে আমরা বাংলায় কথা বলবো, তখন তো আমাদের আসলে ইংলিশটা ডেভেলপ করার ওই ধরনের অপরচুনিটি আসবে না, প্র্যাকটিস করার অনেক অপরচুনিটি আসবে না। তো যদিও এখন আমাদের ইংলিশ সবারই অনেক ভালো, তারপরেও আমাদের যে লোকাল অ্যাকসেন্ট অনেকের বুঝতে সমস্যা হয়। আপনি যদি বাংলাদেশ থেকে যদি আপনার ডাইরেক্ট স্কটল্যান্ড, আপনি ইউনিভার্সিটি অফ এডিনবারাতে যে আপনি ভর্তি হলেন, তা এই স্কটিশ অ্যাকসেন্টটা আসলে এত বছর পরে আমাদেরই বুঝতে সমস্যা হয়। তা আপনি বাংলাদেশ থেকে নতুন আসলে আপনার জন্য তো এটা আরও বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই জন্য আপনি যদি লোকাল কমিউনিটি, আপনার যদি একজন দুজন লোকাল ফ্রেন্ড যদি থাকে, তাদের সাথে যদি আপনি সোশ্যালাইজ করেন, তাদের সাথে যদি আপনি একটু মিঙ্গল করেন, তাদের সাথে আপনি কমিউনিকেট করেন, তাদের সাথে কথা বলেন, তাহলে আপনার এই যে জড়তাটা থাকবে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারের ক্ষেত্রে, এগুলো হয়তো অনেকটাই আপনি ওভারকাম করতে পারবেন। সেই সাথে সাথে আপনি হয়তো তারা কীভাবে কথা বলছে, আপনার হয়তো লন্ডনে আমরা যেভাবে কথা বলি, হয়তো বার্মিংহামের অ্যাকসেন্টটা একটু ডিফারেন্ট, বার্মিংহামের হয়তো তারা কথাগুলো একটু ডিফারেন্টভাবে তারা এক্সপ্রেস করে, লোকাল এক্সপ্রেশনটা ডিফারেন্ট, লোকাল স্ল্যাংগুলো ডিফারেন্ট। অনেক সময় একটা কিছু বলে থাকি যেটা আমাদের কালচারের জন্য ভেরি শকিং। অনেকে এফ ওয়ার্ড ইউজ করে বলে, ও ইটস এফিং গুড, বাট আমাদের জন্য ও মাই গড দ্যাটস নট নাইস। বাট কিন্তু অনেক কালচারের জন্য হয়তো অনেক এরিয়ার জন্য এরকমই। আপনি যদি নর্থ অফ ইংল্যান্ডে যদি যান, ম্যানচেস্টার, সালফোর্ড অ্যান্ড শেফিল্ড, দ্যাট কাইন্ড অফ এরিয়া, তো ওইখানের অ্যাকসেন্ট, লিভারপুল, তাদের অ্যাকসেন্টটা টোটালি ডিফারেন্ট এবং মনে হয় যেন তারা অন্য একটা ভাষায় কথা বলতেছে, কিন্তু আসলে তারা ইংরেজিতেই কথা বলতেছে, কিন্তু তাদের লোকাল রিজনের কারণে একটা ডিফারেন্ট ডায়ালেক্ট হয়তো তারা ইউজ করে, বাট ইটস দ্য সেম ল্যাঙ্গুয়েজ, রিটেন ল্যাঙ্গুয়েজ ইজ দ্য সেম, বাট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইজ স্লাইটলি ডিফারেন্ট। তো আপনার এই সোশ্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে সোশ্যাল কমিউনিকেশনের আপনার এক্সপিরিয়েন্সটা বেটার হবে, ইমপ্রুভ হবে। সো যেটা আপনার জবের ক্ষেত্রে, আপনার পড়াশোনার ক্ষেত্রে, সব ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। সো আপনি নিজেকে ভালোভাবে এক্সপ্রেস করতে পারবেন। আর একটা যেটা হলো যে কালচারাল আন্ডারস্ট্যান্ডিংটা। তো আপনি যদি এই সোশ্যাল কমিউনিকেশনের মাধ্যমে, সোশ্যাল কানেকশনগুলোর মাধ্যমে, সোশ্যাল ইন্টিগ্রেশন অ্যান্ড এনকাউন্টারগুলোর মাধ্যমে যদি আপনি লোকাল কালচার সম্পর্কে জানেন, তাদের ফুড হ্যাবিটটা কী, তাদের কালচারাল হ্যাবিটটা কী, তাদের আপনার একটা আমাদের বাঙালিদের একটা আপনার বাঙালি একজন বন্ধুর দিনটা কীভাবে শুরু হয় এবং কীভাবে শেষ হয়, তার ডেইলি রুটিনটা কী, এবং অন্য দেশে অন্য কমিউনিটির একজনের ডেইলি রুটিনটা কী। ইট জাস্ট গিভস ইউ সো মেনি ডিফারেন্ট আইডিয়াস, সো মেনি ডিফারেন্ট ওয়েজ অফ লুকিং অ্যাট থিংস ইন এ ডিফারেন্ট ওয়ে। আমাদের উই ক্যান কাম আউট ফ্রম দ্য বক্স অ্যান্ড ট্রাই ডিফারেন্ট থিং। আমরা হয়তো বাঙালি খাওয়া সবসময় খাচ্ছি, যে একটু আগে বললাম না, বিরিয়ানি, ফুচকা আর চায়ের কথা। সো এর পাশাপাশি অন্য একটা কমিউনিটির আপনি একটা কুজিন ট্রাই করে দেখতে পারেন। যেমন আমি যখন প্রথম এখানে এসেছি, আমি তো আমাদের দেশি কুজিনের সাথেই অনেক কানেক্টেড ছিলাম। তো আস্তে আস্তে বিভিন্ন কুজিন ট্রাই করলাম, যদিও হয়তো প্রথম একটু ভালো লাগতো, এটাকে খাইতে কেমন হবে, খেতে কি পারবো, বেশি ব্লেন্ড হবে হয়তো, এই ধারণাটা সবারই থাকে যে অন্য সব ফুডই হয়তো খুব বেশি ব্লেন্ড এবং ফ্লেভারলেস। যদিও আমাদের বাংলাদেশের ফুড, আমরা যখন বাংলাদেশের ফুড অনেক ফ্লেভারফুল এবং অনেক স্পাইস ইউজ করা হয়, অনেক ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়, প্রসেসটাও একটু কমপ্লিকেটেড। তো অনেক কুজিন আছে যেটা আপনার ইজ ফ্লেভারফুল বাট নট অ্যাজ কমপ্লেক্স টেস্ট। তো আপনি হয়তো ডিফারেন্ট এই জিনিসগুলো আপনি ট্রাই করতে পারবেন। এটা হয়তো আপনার টেস্ট বাডগুলোকে খুলে দিবে, আপনার যেই কুলিনারি এক্সপেরিয়েন্সটা আপনার নেক্সট লেভেলে নিয়ে যাবে। তো আপনি ফিশ অ্যান্ড চিপস ট্রাই করতে পারেন, আপনি হয়তো ক্যারিবিয়ান কুজিন ট্রাই করতে পারেন, যেটার সাথে আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের অনেক গ্রামের খাবারের সাথে অথেন্টিক ক্যারিবিয়ান রান্নার কিন্তু অনেক মিল আছে। আপনি যদি কারি গোট অথবা আপনি যদি জার্ক চিকেন, এই ধরনের জিনিস যদি খেয়ে থাকেন, কারি গোট আমার কাছে মনে হয় যে আমাদের দেশে গ্রামের বাড়ির যেই খাসির মাংস রান্না করা হতো, সেটার সাথে টেস্টের অনেক মিল। তো আমি নিজেও বিভিন্নভাবে চেষ্টা করেছি, যদিও ওদের মতো হয় না, বাট কাছাকাছি আসে আর কি, ভালোই লাগে। তো যাই হোক, এই কালচারাল আন্ডারস্ট্যান্ডিং এন্ড ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা এক কালচার আরেক কালচারকে রেসপেক্ট করতে শিখবো, তাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে শিখবো। অনেক কালচার আছে যে তারা অনেক জোরে জোরে কথা বলে, আফ্রিকান কিছু কালচার আছে এবং অন্যান্য কিছু কালচার আছে, দে জাস্ট ন্যাচারালি স্পিক ভেরি লাউডলি। সো আপনার কাছে হয়তো আপনি ভয় পেয়ে যেতে পারেন, তারা এত জোরে জোরে কথা বলতেছে, কিন্তু দিস ইজ হাউ দে টোক। তারা নিজেরা যখন ঘরের মধ্যেও থাকে তখনও তারা এইভাবে কথা বলে। তো এই জিনিসগুলো যদি আমরা যদি একটু বুঝতে পারি, জানতে পারি এই ধরনের কালচারাল ওপেননেসের মাধ্যমে আমরা, তাহলে আমাদের জন্যই সামনের পথগুলো আর একটু ইজি হয়ে যাবে। আর এখন যেটা আলাপ করবো সেটা হলো যে আসলে এই ছোট করে আলাপ করব, যেহেতু আমাদের নেক্সট একটি এপিসোডে আমরা
ইন ডিটেলস আলাপ করবো হাউ টু গেট ইন্টিগ্রেটেড ইনটু ইউর লোকাল কমিউনিটি অ্যান্ড লোকাল কালচার। বাট এখানে একটু সংক্ষেপে বলি, সেটা হলো আপনি কীভাবে করতে পারবেন। আপনি শুরু করতে পারেন লোকো বিভিন্ন আপনি অর্গানাইজেশনের সাথে আপনি ইনভলভ হতে পারেন। আমাদের আরেকটি এপিসোডে বলেছিলাম যে আমাদের বাঙালি কমিউনিটির যেসব অর্গানাইজেশনগুলো আছে সেগুলোর পাশাপাশি আপনি লোকো বোলিং ক্লাব, টেনিস ক্লাব, আপনি যদি স্পোর্টসের মধ্যে থাকেন, আপনি যদি ক্রিকেট খেলা পছন্দ করেন, আপনি ক্রিকেট ক্লাবের সাথে জয়েন করতে পারেন, স্কোয়াশ ক্লাবের সাথে জয়েন করতে পারেন, চেস ক্লাবের সাথে জয়েন করতে পারেন। এত ক্লাব আছে, আপনি ইফ ইউ ক্যান সার্চ ইট, ইট উইল কাম আপ। সো সেটাই আর কি, এখানে অর্গানাইজেশনের কোনো অভাব নাই। আপনি চ্যারিটেবল অর্গানাইজেশনের সাথে ইনভলভ হতে পারেন, ক্যান্সার রিসার্চ বলেন, অথবা আপনার অনেক অনেক রেড ক্রিসেন্ট, এই ধরনের অনেক অর্গানাইজেশন আছে যেখানে সবসময় দে আর ভেরি ওয়েলকামিং অ্যান্ড ভেরি ফ্রেন্ডলি। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, আমাদের বাংলাদেশেও আছে লায়ন্স ক্লাব। তো এদের সাথে ইনভলভ হওয়ার মাধ্যমে আপনার একটা লোকাল কমিউনিটির সাথে আপনার একটা ইনভলভমেন্ট বাড়বে। সেই পাশাপাশি আপনার বিভিন্ন কালচারাল ক্লাস আপনি নিতে পারেন, কুকিং ক্লাস আপনি নিতে পারেন, আপনি অন্য একটা ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করলেন, অথবা আপনি আপনার মতো আমাদের মতো যারা অন্য দেশ থেকে এসেছে, যারা ইমিগ্রেন্ট, যারা ইংলিশটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছে, এই ধরনের হয়তো আপনি অনেক ল্যাঙ্গুয়েজ ক্লাব আপনি খুঁজে পেতে পারেন আপনার এরিয়াতে, অথবা আপনি একটা রিডিং ক্লাবের সাথে জয়েন করতে পারেন। ওয়াকিং ক্লাব আছে আমাদের এই এরিয়াতে, আমরা যেখানে থাকি নর্থ লন্ডনে, এখানে 2টা ওয়াকিং ক্লাব আছে, 2টা মেন্স ক্লাব আছে। সেখানে ফিউ গাইজ, দে জাস্ট গেট টুগেদার ওয়ান্স এ উইক, just go for a walk for 1 hour, 2 hours, and they just talk about life and just have jokes and laugh, and then that's it, and meet again. আপনি যদি ক্রিয়েটিভ হয়ে থাকেন, আপনি বিভিন্ন ক্রিয়েটিভ ক্লাবে অংশগ্রহণ করতে পারেন, ড্রয়িং ক্লাব, পেইন্টিং ক্লাব। আপনি যদি ফটোগ্রাফার হয়ে থাকেন, which I have a great connection and great affinity for photography as a creative ভেঞ্চার। সো আমিও ফটোগ্রাফির সাথে ইনভলভ। সো এই ধরনের অনেক ফটো ওয়াক আমরা করে থাকি। ফটো ওয়াকের মাধ্যমে আমরা লন্ডনের বিভিন্ন জায়গা ঘুরে দেখি। এখানে নো অব্লিগেশন, আমরা আমাদের নিজেদের ক্যামেরা নিয়ে যাই, ছবি তুলি, আমরা গিয়ের সম্পর্কে কথা বলি, আমরা আর কোথায় যাওয়া যায়, কী ধরনের ছবি তোলা যায়, একজন আরেকজনের সাথে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি। সো ইউ জাস্ট মেক নিউ ফ্রেন্ডস। এই নিউ ফ্রেন্ডসগুলো মেক করার মাধ্যমে আপনি অনেক নতুন কিছু শিখতে পারবেন। আমরা হয়তো এক এক দেশের এক এক মানুষ, এক এক কালচারে, এক এক সোসাইটিতে এক এক ধরনের ভ্যালুস নিয়ে আসে, এক এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসে। তো এই সবগুলো যখন একসাথে একটা পর্যায়ে আসে, লাইক লন্ডন ইজ লাইক আ মেল্টিং পট। আপনার সব দেশের, এত দেশের মানুষ, এত কালচারের মানুষ এখানে একসাথে আছে, একসাথে থাকতেছে। দের ইজ সো মাচ টু লার্ন, দের ইজ সো মাচ টু শেয়ার। ইটস রিয়েলি অ্যামেজিং। সো শুধুমাত্র ফুডের জন্যই না, আপনার নিজের কালচারাল ডেভেলপমেন্ট, আপনার নিজের মাইন্ডসেটকে ডেভেলপ করার জন্য, আপনাকে কালচারালি ওপেন করার জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সো সরি, আই জাস্ট হ্যাড টু চেক মাই ফোন। সো শুধুমাত্র আপনার ফুডের জন্যই না, আপনার কালচারাল ইন্টিগ্রেশন এবং সোসাইটি সম্পর্কে আপনার একটা সোসাইটাল এক্সপিরিয়েন্সটা যেন বেটার হয়, সেই জন্য আপনার এই লোকাল কমিউনিটি এবং লোকাল কালচারের সাথে ইনভলভ থাকাটা খুবই জরুরি। আর প্রথমে অকওয়ার্ড একটু লাগবেই। প্রথমে আপনি একটা নতুন মানুষের সাথে ইন্ট্রোডিউস হয়, আপনি কীভাবে কথা বলবেন, কী বলবেন। বাট আপনার এখানে শাই ফিল করার, অকওয়ার্ড ফিল করার কোনোই আসলে প্রয়োজন নাই। এভরিওয়ান ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড ওপেন। আপনি চেষ্টা করলেই, আপনি একটু এগোলে তারাও এগিয়ে আসবে। আপনি আপনার সম্পর্কে বলুন, গিভ দেম অ্যাক্সেস টু ইউর লাইফ, আমি এটা সবসময় বলে থাকি। অ্যান্ড দেন পিপল উইল গিভ ইউ অ্যাক্সেস টু দেয়ার লাইফ অ্যান্ড দেয়ার দেয়ার কালচার। কিন্তু রিমেম্বার, যেটা মনে রাখবেন সবসময়, এখানে যেহেতু এটা খুবই একটা মাল্টিকালচারাল সোসাইটি, এবং আমাদের এইখানে আমি অনেস্টলি বলতে পারি যে আমার এত বছরের এক্সপিরিয়েন্সে আমি আসলে কখনোই খুব ফর্চুনেটলি রেসিজমের শিকার হইনি। এটা ডেফিনেটলি একটা পজিটিভ এক্সপিরিয়েন্স, যেহেতু কমিউনিটিটা অনেক, আমাদের এই মাল্টিকালচারালিজম ইন দ্য ইউকে ইজ ভেরি ওল্ড, ফিউ হান্ড্রেড ইয়ার্স ওল্ড। এখানে এমন না যে আপনি এই প্রথম একজন বাঙালি একটা এরিয়াতে আপনি এসেছেন, একজন এশিয়ান একটা এরিয়াতে আপনি গেছেন, আপনার মতো মানুষ তার আগে কখনো দেখেনি। এটা হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। সেই কারণে জেনারেলি পিপল আর ওয়েলকামিং, অ্যাকসেপ্টিং, ফরগিভিং অ্যান্ড অ্যাকোমোডেটিং মোস্ট অফ দ্য টাইম। সো আমাদেরকেও রেসপেক্টফুল হতে হবে। আমাদেরকেও তাদের সাথে দেখলে আপনি একটু যদি এম্বারাসড হয়ে যান, একটু যদি অন্যদিকে অ্যাভয়েড করার চেষ্টা করেন, সেটা না করে ইউ ক্যান অলওয়েজ জাস্ট স্মাইল অ্যান্ড সে হ্যালো, দ্যাটস অল ইট নিডস। আপনি যদি তারা যদি একবার কথা বলা শুরু করে, সামটাইম ইটস ডিফিকাল্ট টু সর্ট অফ গেট দেম টু স্টপ, বিকজ এভরিওয়ান লাইকস টু সোশ্যালাইজ, অ্যান্ড English people normally they talk quite a lot, and which is sometimes I feel like I do the same. যাই হোক,
অ্যাকশনেবল টেকওয়ে, এখন এই যতক্ষণ আমরা যেটা আলাপ করলাম, যেই জিনিসগুলো আমরা কভার করলাম, সো এখন আমরা এখান থেকে কি টেকওয়ে আমরা নিয়ে যেতে পারি, সেটা হলো আপনি আজকে থেকেই চেষ্টা করুন আপনার স্থানীয়, আপনার লোকাল কোনো একটা অর্গানাইজেশনের সাথে ইনভলভ হতে। আপনি যদি কোনো ফিজিক্যাল অর্গানাইজেশন না পান বা আপনার যদি শিওর না হন, তাহলে আপনি অনলাইনে বিভিন্ন পোর্টাল আছে, meetup.com ইজ অ্যানাদার পোর্টাল, যেখানে বিভিন্ন লোকাল অর্গানাইজেশনের বিভিন্ন ইভেন্ট থাকে। আপনি আপনার লোকাল ফেসবুক গ্রুপে আপনি জয়েন করেন, আপনি যে এরিয়াতে থাকছেন, আপনি ওয়েলথম স্টোরে থাকছেন, ওয়েলথম স্টোর লোকুস, এটা ওয়েলথম স্টোর একটা সোশ্যাল গ্রুপ। ওয়েলথম স্টোর রেজিডেন্টকে নিয়ে এটা অনেক বড় একটা গ্রুপ, এবং দের ইজ সো মাচ গোয়িং অন অল দ্য টাইম। দের আর লটস অফ ইভেন্টস। ইভেন আপনার লোকাল কাউন্সিল, লোকাল অথরিটি অনেক ইভেন্ট হোস্ট করে থাকে, সেসব ইভেন্টে জয়েন করেন, সেসব ইভেন্টে অ্যাটেন্ড করেন। আপনি কোনো চ্যারিটেবল অর্গানাইজেশন লাইক আপনার লোকাল ফুড ব্যাংকে আপনি যে একটু সময় দেন, আপনি ভলান্টিয়ার হিসেবে সেখানে জয়েন করেন। যদি কোনো অপরচুনিটি থাকে আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে কীভাবে জয়েন করব, বা আপনাদের এখানে আমি যদি ইনভলভ হতে চাই। যদিও এটা হয়তো আপনার ফাইন্যান্সিয়ালি মোটিভেশন থাকবে না এখানে, যেহেতু আপনি এখান থেকে কোনো আসলে হয়তো আর্ন করতে পারবেন না, কিন্তু আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আপনার এই ইনিশিয়াল ট্রানজিশন পিরিয়ডটাতে এগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি একটা লোকাল লাইব্রেরিতে যদি আপনি সপ্তাহে 2-3 ঘন্টা কাজ করতে পারেন, আপনার লোকাল কালচার সম্পর্কে, লোকাল মানুষ সম্পর্কে আপনার একটা আইডিয়া হবে, আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা হয়তো একটু ডেভেলপ হবে, আপনি একটু ভালো প্র্যাকটিস করতে পারবেন। তো এই জিনিসগুলো আসলে খুবই ছোট জিনিস, বাট আপনার এই ছোট ছোট এক্সপিরিয়েন্সগুলো, এই ছোট ছোট অভ্যাসগুলো, এই ছোট ছোট এনকাউন্টারগুলো আপনার লং রানে আপনাকে অনেক বিগ ইম্প্যাক্ট ফেলবে আপনার সামনের দিনগুলোতে। আর প্রত্যেক সপ্তাহে একটা নতুন কমিউনিটি জয়েন করতে পারেন আপনি, বিভিন্ন মিট আপ, ইভেন আমাদের এই যে বাংলাদেশি স্টুডেন্ট, বাংলাদেশি ওয়ার্কার্স, এই ধরনের অনেক অনেক অর্গানাইজেশন আছে, সেগুলোর সাথেও আপনি বিভিন্ন ট্রিপে যেতে পারেন, ডে ট্রিপে যেতে পারেন, এখানে সেখানে যেতে পারেন। সো সেটাই হলো। সো নাম্বার 1 টেক ওয়ে থেকে একটা সোশ্যাল অর্গানাইজেশনের সাথে জয়েন হন। নাম্বার 2 কমিউনিটি ইভেন্টগুলোতে জয়েন করেন। আর আপনি যদি আমাদের কিছুদিন যদি হয় যে আপনি ইংল্যান্ডে কিছুদিন হয়েছে এসেছেন, সেটেল হয়েছেন বা হচ্ছেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করুন যে হাউ ডিড ইউ ফাইন্ড দ্য লোকাল কমিউনিটি, হাউ ডিড ইউ ফাইন্ড ইউর এক্সপিরিয়েন্স অফ ইন্টিগ্রেটিং উইথ ইউর লোকাল কমিউনিটি। আর আপনি প্রথমে আপনার বন্ধুত্বটা কার সাথে হয়েছিল, আপনার এই বাঙালি কমিউনিটির বাইরে, আপনার কলিগের সাথে, আপনার নেইবারের সাথে, আপনার বাসে একজনের সাথে পরিচয় হয়েছে। তো এই ধরনের কোনো স্টোরি যদি থাকে প্লিজ আমাদের সাথে শেয়ার করবেন, সেটা আমরা আসলে সবাই এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। অ্যান্ড আই থিঙ্ক ইটস কোয়াইট নাইস টু sort of hear real stories as well from time to time. যাই হোক, আজকের মতো এখানেই, আমাদের সাথে থাকুন, stay connected with Settle Smart, and আমাদের আগামী এপিসোডটাতে দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ, স্টে সেফ।